কিন্তু একটি কথা আপনার বলেন, সেটা হলো আপনারা কি করবেন, আমাদেরকে কি দিবেন? One hand washes the others. আমি বলেন আমরা দাবি দেওয়া পূরণের জন্য কাজ করে যাব, আপনারা কি করবেন এটা একবার বলেন। We follow your order and instruction. শিক্ষকরা আমাদেরকে প্রমিস করতে হবে যে আমরা এই এই কাজগুলি শিক্ষার জন্য এই এই কর্মগুলি করতে আমরা পাইনি। আগামীতে আপনি যে পদক্ষেপ নেবেন আমরা সহযোগিতা আমরা বাংলাদেশকে শিক্ষক হিসেবে শুদ্ধ জাতি রাখবো ইনশাআল্লাহ। কলঙ্কমুক্ত করতে হলে আপনাকে প্রথমে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এমটিএসের মধ্যে হয় ৬০,০০০ জাল সনদ আছে। আমি ৪ বছর ধরে আন্দোলন করছি রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে। আবার আপনি চলে গেলেন পুরনো। আমি বলছি আপনারা কি আমার প্রশ্ন আমি মাত্র শিক্ষকতা করবো কিভাবে? Minding you are a teacher. Sir, আমরা মান সম্মান I'm talking. You are teachers. Don't interrupt any other one who else is talking. এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সভ্য এবং ডিসিপ্লিনের জায়গা আপনার শিক্ষক। মাইক্রোফোন বন্ধ করুন। মাননীয় মন্ত্রী, আমি আদায় করবো, বন্ধ করুন। এখানে আপনাদের আমি তো আপনাদের পূর্ব পরিচিত, তাই না? অতএব আমি যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর যদি আপনি অন্য উত্তর লেখেন, আমি এক্সামিনার বা উনি একজন আপনাকে নাম্বার দিবেন? আমি কি আপনার জিজ্ঞেস করেছি যে তিনি কি হয়েছে না হয়েছে? টিচার, ওকে? সকলেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন। আমি জিজ্ঞেস করছি যে আপনাদের প্রমিসের একটি কথাও শুনিনি। বলেন একজনে একটি করে প্রমিস করেন, কি করবেন? একজনে মাইক্রোফোন দিলে আরেকজনে কথা বলেন না। আর আপনাদের কাঠামোগত আছে, আপনাদের কাঠামোগত ভাবে কে সিনিয়র, কে জুনিয়র, কে সেক্রেটারি, কে জয়েন্ট সেক্রেটারি, কে হলডার সেক্রেটারি আছে, সেগুলো আসবে না। আপনাদের তো কাঠামো আছে। আমার এখানে জোর করে কথা বললেই কি আপনি বেশি কাছে বলবেন না, দূরে চলে যাবেন? সবই ঠিক আছে, দেখি না আমরা ডিসিপ্লিন শুনি। আপনাদের একাডেমিক প্রটোকল, আপনার পজিশন কি? আপনার পজিশন কি? প্রেসিডেন্ট মেম্বার বাংলাদেশ। আপনার আগে কেউ আছে বলা? আমি বলছি আপনাদের সিনিয়রটা আপনি মেইনটেইন করেন। সেদিকে নেতৃত্ব শুনলাম, আমার আগে তো স্যারই আছে না উনি তো শুনলাম। হ্যাঁ, নেক্সট ওয়ান অফ দ্য ওয়ান বলেন দেখি। ক্রোনোলজিক্যালি আপনাদের লোয়ার থেকে বলবেন, আপার থেকে বলবেন। আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট বন্ড কমিটমেন্ট ফ্রম ইউ। আর নেক্সট টাইম আপনারা যখন আমার সাথে কথা বলবেন ওই সিনিয়রটা মেইনটেইন করবেন। কারণ আমি দেখেছি আপনারা ঢাকা বের করেন, তো আমি আর আপনি রাজপথের নেতা কর্মী একই হয়ে গেলাম। আপনি শিক্ষক নেতা, আপনাদের কাছে আমরা শিখবো, ওকে? আসসালামু আলাইকুম। আমি না আপনি কেন বলবেন? আমি তো বললাম আপনারা আবার বুঝতে পারলেন না। আমি বললাম ক্রোনোলজিক্যালি বলতে হবে, পাঁচজনের কথা শুনবো ক্রোনোলজিক্যালি। আমি যুগ উপযোগী একটি কারিকুলাম চাই এবং সেই কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা আমাদেরকে চাচ্ছেন সব আমাদেরকে আপনি কি নেবেন? কারিকুলাম তো আপনাকে দিতে হবে, আমরা ওটা বাস্তবায়ন করবো স্যার। আপনারা কি নেবেন সেটা বলেন। এই কারিকুলামে কি নেতার দেওয়া উচিত? আপনি আপনাদের গ্রহণ করবেন, আমাদের একটা আমরা গ্রহণ করবো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি জানতে চেয়েছেন আমরা রাষ্ট্র বিনির্মাণে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনের দিকে এই অবস্থায় এগিয়ে নেওয়ার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রছাত্রীদের মানসম্পন্ন শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব। আশা করছি মাননীয় সরকার এই বিষয়ে আমাদের সহায়তা আমি নিয়ে যাব। আপনার ম্যাক্রো কথা বলছেন, মাইক্রো সামনে 21শে এপ্রিল পরীক্ষা, কি করবেন?
আমি তো বলেছি নগরমুক্ত তো আছে। আমরা আমাদের ছাত্রদের আমি বলছি আপনাদের নেতৃত্ব থেকে 2-4 জন বলি। আসলে মূলত আমাদের ছেলেরা আমি শেষ করবো নাকি? তো ওনাকে হয়ে যাচ্ছে আপনি কথাটা আমি দিচ্ছেন মূলত আমি টিচারের নিয়োগ পাচ্ছি না তো ইটস মাই প্রবলেম। আমরা এখানে শিখাবো আপনার টিচার একজন টিচারের কথা আপনি আপনি মাদ্রাসা হয়েছেন কি স্পেশাল আগে মাদ্রাসা ঠিক আছে আগে মাদ্রাসা উনি বললেন কেন আগে 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 আপনি চ্যালেঞ্জ জানতেন না ওনাকে আগে মাইক্রোফোন দিলেন কেন আপনি ওনার মুখে থেকে কথা কেউ নেন কেন প্লিজ ডোন্ট ডু ইট মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কি পারমিশন পেয়েছেন? না, যদি অনুমতি দেন আমি তো অনুমতিটা একদম শেষ হয়ে দিব। আমি যেটা বলতে চাইছি আশ্চর্য ব্যাপার। দেশের এখন সবচেয়ে রাস্তার এবং বিহেভিয়ারটা। আমি বলছি আপনার শিক্ষক একটি মিটিং আমি ডিসিপ্লিনের ওয়েতে করতে চাচ্ছিলাম। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের কথা শুনি। এত অস্থির হচ্ছেন কেন? মাননীয় প্রতিমন্ত্রী যেতে যাচ্ছে, আমারও একটা মিটিং আছে, আমাদের তারা আছে, আপনাদের তো তারা নেই। আর বলছি আমরা 5 জনের 5টা কমিটমেন্ট করেন, দেখি স্পেসিফিকলি গ্রস লেভেলের না ম্যাক্রো লেভেলের না মাইক্রো লেভেলের 5টা আইটেম কথা বলি। একটা কিছু বলেছে আমাকে শিক্ষকরা, তাই না? ধন্যবাদ। হ্যাঁ, দেখি যে আমি শেষ করি। আসলে মূলত আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বড় সমস্যা ক্লাসরুমে আমাদের ছাত্রছাত্রী ফিরে যায়নি, কারণ Last topic, আমি আমার বক্তব্য শেষ করি। সমস্যা হলো আমি বলছি আপনারা আমাকে কি উপহার দিলেন? ঠিক আছে, আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না। আপনারা স্বাতন্ত্র বেতন স্কেল চাচ্ছেন, এটা কি স্বাতন্ত্র না? এটা তো অসুবিধা নেই। আপনারা বলছেন আমরা পৃথক বেতন স্কেল চাই, এটা পৃথক কারণ আছে না। আপনার কথা শুনতে হবে না, আপনার কথা লম্বা করেন। মাননীয় মন্ত্রী, ওকে, আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন আমরা যেটা করতে যাবো। সেলিম ভুঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি, আমরা উইল ওয়েলকাম হিম, আপনারই দেন। কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আসবে এবং ওয়েটিং টু বি মিনিস্টার। আশা করছি আল্লাহ এটা আপনাদের প্রথম সৌভাগ্য যে আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আরো পাবেন। এখন আসেন 1 নম্বর ঈদ বোনাস ছিল 25%। 17 বছর পরে এই ইমিডিয়েট ব্যাচ সরকার আপনাদের 25 থেকে 50 করেছেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটরি বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এই এমনি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মানে প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু কনস্ট্রেইন আছে, আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেট ইনক্লুড নেই, অনেক বিষয় রয়েছে। তারপরে আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে। দেখুন এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে, এগুলি পর্যায়ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব। তবে এটা তো ট্রেডিশন, হোয়াইট হাউসে কি রিপাবলিকান কি ডেমোক্রেটিক নিয়ে ঢুকে নাকি? অতএব এই সমস্ত বিষয়ে এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করবো, এটা আমরা দেখি। ম্যানেজিং কমিটি মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটি বসার কথা ছিল, এই মিটিং শেষে আমরা বসবো। পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলেছেন উই আর একমত। একজনকে 3টি প্রতিষ্ঠান দেওয়া না দেওয়া আমরা ম্যানেজিং কমিটি বসে আমরা এটা দেখবো। হেডমাস্টার এন্ড গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে
গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি পড়েছিলাম যে এই সুবিধাটা এটা চেঞ্জ হয়েছে, আমরা এনটিআরসি নিয়ে বুঝবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক মানে কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে, আমরা বুঝবো, বিষয় রিভিউ করে দেখবো কোন কোন জায়গায় আমরা আমাদের রেজিস্ট্রেট করতে হবে। আপনারা বলছেন 64টি জেলায় একজন সৎ লোক নেই, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা তো সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবো না। আমি করি না, আমার প্রতিমন্ত্রী করে না, আমরা দুইজনে শপথ করেছি করবো না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। আর কি অবসর ভাতা বিষয়টা, এটা লেটেস্ট সিচুয়েশন কি, এটা নিয়ে আমরা এখনো বসিনি, আমরা এখন অবশ্যই সুস্থভাবে বুঝতে পারিনি। আমরা অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে। আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো। তো আর তো কিছু নেই, এইবারে তো এই কয়েকটা দাবি আপনাদের আসছে, এই দাবিগুলো আমরা জানি, আপনারা আবার আমাদেরকে বললেন, আমরা এগুলো নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলো নিয়ে কাজ করবো, আপনারা নিশ্চিত থাকেন। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিং গিয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এর 90% টাইম উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে, সব বিষয় থেকে আলাপ হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার আগে আজকে কিন্তু এই মন্ত্রণালয়ে ভিজিটার্স উইকে এখানে কোন ভিজিটার্স আজকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের অথরিটি আমাদের সুপারিশের কারণে আপনাকে দিয়েছে। আবার বলছি, আপনার শিক্ষক কোথাও কোন মন্ত্রণালয়ে না গিয়ে, কোন মন্ত্রীকে ফেরত করে না দিয়ে স্পেশালি আপনাদের পারমিশন করানো হয়েছে। আপনারা আস্তে আস্তে চলে যাবেন, যেন আমি বলতে পারি যে আমাদের শিক্ষক যারা ডিসিপ্লিন শেখায় তারা ডিসিপ্লিন মেনে চলেছে। আমি আবারও আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের দাবি দেওয়া আমাদের মনে আছে, এটা বাস্তবায়ন করতে হবে, করার জন্য আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কাজ আজকে এই দুপুর থেকে আমরা ওই মিটিং গুলো একটার পর একটা অর্গানাইজ করছি। আর সর্বশেষ কথা, দাবি ভিন্নতা আপনাদের সাথে আছে। ধন্যবাদ।